জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। একদম সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এখনও কেউ আসেনি ব্রেকফাস্ট করতে, আমরাই চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। কারণ আমরা একটু বেরোবো, গাড়ি বলা আছে সময় মতো চলে আসবে। তার আগে ব্রেকফাস্ট করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। কারণ আমরা ভোরবেলায় সমুদ্রের পাড়ে গেছিলাম, গিয়ে ঘোরাঘুরি করেছি, সানরাইজ দেখেছি। এখন এই যে ব্রেকফাস্ট চলে এসছে, সার্ভ করে দিয়েছে টেবিলে। কৌশিক কৌশানীর মুখগুলো দেখেছিলে কিরম হয়েছিল, খিদে পেয়েছে খুব ওদের। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা তো আলাদা করে সার্ভ করেই দিয়েছে, এখন শুধু লুচিগুলো প্লেটে সার্ভ করে দেবো, ব্যাস তাহলেই ব্রেকফাস্ট করা শুরু করা যাবে। এখন এই যে সবার দেখো খুব খিদে পেয়েছে, আর কথা নয়, ব্রেকফাস্টটা আগে প্লেটে সার্ভ করি, ব্রেকফাস্ট করা শুরু করি, তারপরে কথা বলছি, দাঁড়াও। এই যে কৌশিক খেয়ে বলছে খুব ভালো হয়েছে, কৌশানীরও ভালোই লেগেছে। এখনো আমি খাওয়া শুরু করিনি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমাদের সাথে একটু গল্প করছি। এবারে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি কথা। ব্রেকফাস্ট করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি আশেপাশের সাইট সিন করতে। যে কৌশিক তোমাদের হাত নাড়ছে, কৌশানীও তোমাদের হাত নাড়ছে। এখন দেখি কতক্ষণ সময় লাগে, একটু ঘোরাঘুরি করব, তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। কারণ যা রোদ উঠেছে না, কড়া রোদ, তাও অনেকটা সকালবেলায় বেরিয়েছি। বেরোলে কি হবে, রোদটার ভালো তেজ আছে জানো তো। যাই হোক, দেখি কতক্ষণ লাগে ঘোরাঘুরি করে। তারপরে হোটেলে রুমে যাব, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। তো সেগুলো তো পরে, আগে দেখি কতক্ষণ সময় লাগে ঘুরতে। আমরা সকাল সকাল বেরিয়েছি, খুব একটা বেলা করিনি, তাতেই এত রোদ। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম গাড়িতে করে। ঘুরে চলে এসেছি একটু আগে, এসে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আবার চলে এসেছি বিচে। কারণ কৌশানীর খুব ভালো লাগে, সব সময় খালি এই সমুদ্রের ধারে বিচে আসতে চায়। আমাদেরও ভালো লাগে, কিন্তু এখন যা কড়া রোদ, তাই ভাবছিলাম বিকেলে আসবো, কিন্তু ওর খুব ইচ্ছে, তাই আবার এলাম। এই যে কৌশিক কৌশানী আসছে, আমি এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছিলাম। আর অনেকেই এখন স্নান করছে, বেশ ভালোই ভিড় আছে, সবসময় ভিড়ই থাকে, মানে যখনই আসি ভিড় থাকেই। যাই হোক, এখন একটু এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখব, তারপরে একটু এখন এখানে খানিকটা সময় কাটাবো, কাটিয়ে তারপরে একটু মেন মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে। দেখি, এখানে সময় কাটাতে কাটাতে না অনেকটা বেলা হয়ে যায়। বেশ ভালো লাগে বসে থেকে। এই দেখো কৌশিক আবার ব্যায়াম করে নিচ্ছে বসে থাকতে থাকতে না মনে হয় যে একটু সময় যাক, উঠবো। এই যে যেরকম এখানে ডাব খেতে চলে এসেছি, সমুদ্রের পাড়ে বসে ডাব খেতে খুব ভালো লাগে সমুদ্র দেখতে দেখতে। এই যে কৌশিক কৌশানী খাচ্ছে, আমারটা কাটছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এবারে আমাকে দেবে। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এখানে বসে থেকে না মানে একটু বসি, যাব, এরম করে দেরি হয়ে যায়। তো একদম লাঞ্চ করে হোটেলের রুমে যাব। তো এখন এখানে বসে ডাবটা খেয়ে নিই আগে, বুঝলে। এই যে আমি একটা শাঁসওয়ালা ডাব নিয়েছি, তো এরকম শাঁস আছে বেশ ভালো। তো দেখি জলটা কেমন, মিষ্টি নাকি। মিষ্টিই হয়, এখানের ডাবের জলগুলো মিষ্টিই হয়, ভালো হয়, শাঁসগুলো বেশ ভালো থাকে। তো এখন ডাবটা আগে খাই, তারপরে দেখি একটু, বললাম না মেন মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে, যাব কিনা ভাবছি। কারণ যা রোদ, তো সেজন্য ভাবছি এখন যাব কিনা। আগে তো ডাবটা খাই, তারপরে দেখি। এই যে এখানে বসে ডাব খাচ্ছি, যার সমুদ্র দেখছি, খুব ভালো লাগে। ডাব খেতে খেতে সমুদ্র দেখতে খুব ভালো লাগে। আর এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ, এর মধ্যে সময় কাটাতে এত ভালো লাগে। এখানে অনেকটা সময় কাটালাম, এবারে একটু মেন মার্কেটে যেতে হবে। এই যে মেন মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি টোটোই করে, টোটো করে ঘুরতে ঘুরতে চলেছি মেন মার্কেটের দিকে। মেন মার্কেটে
দু একটা জিনিস কেনার আছে যেগুলো রোজই সন্ধেবেলায় যাচ্ছি, কিন্তু এত ভিড়, দোকানেও এত ভিড় যে কেনা হচ্ছে না। সেই কয়েকটা জিনিস এখন একটু কিনে নেব, তো সেই জন্যে একটু মেন মার্কেটে যাচ্ছি, তারপরে লাঞ্চ করব। এই যে লাঞ্চ করতে চলে এসেছি, লাঞ্চ সার্ভ করে দিয়েছে, আর দু একটা মেনু বাকি আছে। যাই হোক, লাঞ্চ করা শুরু করে দেবো। লাঞ্চ করে তারপরে হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। সকাল থেকে আজকে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি। এখন আগে লাঞ্চটা জমিয়ে করি, তারপরে হোটেলে যাব। তো এখন লাঞ্চ করতে বসে পড়েছি সবাই মিলে। লাঞ্চটা আগে কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প হবে। আর লাঞ্চের মেনুতে কি কি রয়েছে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। দু একটা মেনু এখনও দেয়নি গো, তাই সেগুলো দেখাতে পারলাম না। জমিয়ে লাঞ্চ করে হোটেলে যাচ্ছিলাম, কিন্তু এইখানে একটা স্পিড বোট দেখে কৌশানি বলল আমি একটু দেখবো দাঁড়িয়ে। এই যে স্পিড বোটটা, এই স্পিড বোটগুলো যখন ছাড়ে বা আসে ওর দেখতে খুব ভালো লাগে, তো বলছে একটু দেখবে, তাই আবার দাঁড়িয়ে গেলাম এখানে। দাঁড়িয়ে এই যে স্পিড বোট ছাড়ার অপেক্ষা করছি, স্পিড বোট ছাড়লে ও দেখবে, তারপরে আবার হোটেলের রুমে যাব। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। সকাল থেকে এত ঘোরাঘুরি করছি, খুব আনন্দ হচ্ছে, কিন্তু এত রোদ কি বলবো। যাই হোক, স্পিড বোট ছেড়েছে, সেটা দেখেছে গোসানি, ওর খুব ভালো লাগে দেখতে। এখন হোটেলে যাচ্ছি, সামনেই হোটেল। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। এই যে চলে এসছে হোটেল, এই দেখো, এই আমাদের হোটেল। পুরীতে এলে এই হোটেলে থাকার চেষ্টা করি, কারণ এখানে হোটেলের রুম থেকে, ব্যালকনি থেকে সমুদ্রটা এত ভালো দেখা যায়, কি বলবো তোমাদেরকে। তো আমি আগেও বলেছি, দেখিয়েছি, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো। তো এবারেও তাই করেছি, এই হোটেলেই এসেছি। তো এখন হোটেলের রুমে যাচ্ছি। এটা হচ্ছে লবিটা, এটাও তোমাদের আগে অনেকবার দেখিয়েছি। রুমে যাব, আর একটু হাঁটলেই রুম। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এবারে রেস্ট নিতে হবে। একটু রেস্ট না নিলেই নয়, সেই ভোরবেলা থেকে ঘুরে বেড়াচ্ছি, একটুও রেস্ট নিইনি। আর বাইরে যা রোদ উঠেছে না, কড়া রোদ। এখন হোটেলের রুমে গিয়ে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আগে রেস্ট নেব, তারপরে বিকেলবেলায় আবার বেরোবো। তো রুমে চলে এসেছি, এই যে এখন রুমের ভেতরে ঢুকছি, রুমে ঢুকে গেছি। এইবারে আগে ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নিই, তারপরে বিকেলবেলা থেকে আবার ঘোরাঘুরি শুরু করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।